করেছে, কতগুলো ভূপাতিত করতে পারে নাই। এখন এই ড্রোনগুলো কোন জায়গা থেকে নিক্ষেপ করা হয়েছে এটা কিন্তু কেউ স্পষ্ট করে না। যদিও মুখস্থ বলে দেয় যে এই ড্রোনগুলো হচ্ছে ইরান থেকে আসছে। আসলেই ইরান থেকে আসছে নাকি সৌদির ভিতর থেকে এগুলো নিক্ষেপ করা হচ্ছে নাকি ইসরায়েল নিক্ষেপ করছে? ওই সাংবাদিকের কথা হচ্ছে এগুলো ইসরায়েল নিক্ষেপ করছে। কেন নিক্ষেপ করছে? কারণ এই ধরনের ইনফ্রাস্ট্রাকচারে এগুলো নিক্ষেপ হলে, এগুলোতে যদি আগুন ধরে যায়, এগুলোর কারণে যদি হচ্ছে সৌদি আরবের তেল উৎপাদন কমে যায়, সৌদি আরবের যদি হচ্ছে আরো বড় ধরনের সামাজিক অস্থিরতা তৈরি হয়, তাহলে সৌদি আরব শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামবে। ইউরোপকে এই যুদ্ধে টেনে আনার চেষ্টা করা হচ্ছে বহুদিন ধরে। ইউরোপ বলছে না ভাই, আমি এই যুদ্ধের থেকে অনেক হয়েছে, এই মধ্যপ্রাচ্য নিয়ে তুমি এখন পড়ে থাকো। আর ট্রাম্পের কোনো বিশ্বাস নাই। আজকে আমরা তার পেছনে দাঁড়াই হচ্ছে মধ্যপ্রাচ্যে দৌড়াদৌড়ি করবো, 2 দিন পরে এসে সে আবার হচ্ছে গ্রিনল্যান্ড নিয়ে টান দেবে, নাই আমরা এটা। কিন্তু এখন কি হচ্ছে? সাইপ্রাসে সাইপ্রাসে ড্রোন আক্রমণ হচ্ছে। সাইপ্রাস, গ্রিক সাইপ্রাস একদিক থেকে হচ্ছে সে ইউরোপীয় ইউনিয়নের সদস্য, আরেক দিকে সে ব্রিটিশ ঘাঁটি আছে, ব্রিটিশ বিমান ঘাঁটি আছে ওখানে বড় একটা। সেই বিমান ঘাঁটিতে আক্রমণ হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ইরান থেকে সাইপ্রাস বহু দূরে, মানে ইরান থেকে এমনিতেই তো এই হাইফা বন্দর অথবা ইসরায়েল অনেক দূরে। সেই ইসরায়েলের পরে ভূমধ্যসাগরের উপর দিয়ে উড়ে গিয়ে তারপরে সাইপ্রাসে আক্রমণ করা লাগে ইরানের ড্রোনের। তো এই অঞ্চলে আমেরিকার এত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সাইপ্রাসে গিয়ে ব্রিটিশ ঘাঁটিতে যদি ইরানের ড্রোন আঘাত হানে, সেটা একদিক থেকে ইরানের জন্য বিশাল সফলতা, ভালো। কিন্তু দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আসলেই সেই ড্রোন ইরান থেকে নিক্ষেপ করা হয়েছে নাকি